পিসি, তুমি এসে গেছো? ডাক্তার তো নীলুর ব্যাপারে প্রায় জবাব দিয়ে দিয়েছে। কি হবে বলো তো? কি তুই কাঁদছিস কেন এরকম ভাবে? আরে বাবা, ডাক্তাররা পয়সা নেবার পিকির ওরকম বলে। কি এমন হয়েছে নীলুর? মিস্টার চৌধুরী, বিশাখাকে ফোন করে জানাই, মনে হচ্ছে সব শেষ। আরে আমি বলছি শোনো না, এই মাত্র তো নার্সের চিৎকার শুনলাম। হ্যাঁ, এখনো ভেতরে যায়নি। কি জানি, বুঝতে পারছি না, দেখি এবার যাবো ভাবছি। আর তাছাড়া আয়না এসছে, আমি এখন রাখছি ফোনটা, পরে জানাচ্ছি। হ্যাঁ, কি হলো? ওমা, চলে এলে নার্সিংহোম থেকে? দুর্ঘটনা? কোনো দুর্ঘটনা ঘটেছে? চুপ করো না, বাজে কথা বলছো কেন? আমি তোমার বাজে কথা শুনতে এখানে আসিনি। আমি আয়নার কাছে এসেছি। আয়নাকে নার্সিংহোমে নিয়ে যেতে হবে। আয়না, 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 আয়না তো নেই বাড়িতে। আয়না বাড়ি থেকে বেরিয়েছে, ও খুব ব্যস্ত মানুষ তো। আয়না বাড়িতে নেই? সে কি, কোথায় গেছে? তোমাকে কিছু বলে গেছে? আয়না কোথায়? আমাকে বলো না, আয়নাকে একবার নার্সিংহোমে নিয়ে যেতে হবে, আমাকে বলো। আমাকে বলে যাবে আয়না ও কোথায় গেছে? শোনো, আমার সঙ্গে তো আয়নার তোমাদের মতো পীড়িত নেই যে ও আমাকে বলে যাবে। একটা কথা বলি শোনো, এরকম একটা সিচুয়েশনে বড় বৌদির এই অবস্থা শরীরের, এই যে বোকার মতো আয়নাকে নিয়ে যেতে চাইছো বড় বৌদিকে সারানোর জন্য, এটা যে কেন করছো বুঝতে পারছি না। ওর পক্ষে তো কিছু করা সম্ভব নয়, ডাক্তারও তো বলে দিয়েছে ইনফ্যাক্ট কিছু করা সম্ভব নয়। তুমি পারলে ডাক্তারের পায়ে ধরো গিয়ে, যদি কিছু করতে পারে, যদি বাঁচাতে পারে। তুমি বুঝবে না, তোমার পক্ষে বোঝা সম্ভব নয়। আয়নাকে এখন খুব দরকার। আমি জানি এখন যদি এই আয়নাকে আমি নার্সিংহোমে নিয়ে যেতে পারি, তাহলে বৌদি নিশ্চয়ই সুস্থ হয়ে উঠবে। আয়নার ভোলানাথ নিশ্চয়ই বৌদিকে ঠিক করে দেবে। না না, এই এই হতে পারে না। ডাক্তার, আপনি একটু ভালো করে দেখুন প্লিজ। আই এম সরি। না না, নীরু, নীরু, হ্যাঁ নীরু, নীরু,
বলছো না কেন মা? মা কথা বলছো না কেন মা? মা কথা বললে মা চুপ করে থেকো না। তুমি তুমি এরকম ভাবে চলে যেতে পারো না। মা কথা বলো, কথা বলো মা, মা কথা বলো মা। মিরাকল কি করে সম্ভব? স্যার আয়না, স্যার ওনাকে নিয়ে প্লিজ আপনি বাইরে যান, আমি পেশেন্টকে দেখছি প্লিজ। আমাকে একটু হেল্প করুন না প্লিজ। আয়না, মিথ্যে কথা। মিথ্যে কথা? হ্যাঁ, কারণ আমি এখনই নার্সিং হোম থেকে আসছি। আমি দেখে এসেছি যে বৌদি বৌদি অনেক অনেক বেটার, অনেক ভালো আছে। তাই? ঠিক কতক্ষণ আগে তুমি নার্সিংহোম থেকে বেরিয়েছো বলো তো? কিছুক্ষণ সময় তো লেগেছে না বাড়ি অবধি আসতে? আমি বলছি ঠিক 5 মিনিট আগেকার কথা। আমি ফোনে খবর পেয়েছি খুব খারাপ আছে, কোনো আশা নেই। না, ফোন করে জিজ্ঞেস করে নাও। আমার তোমার সঙ্গে কথা বলতে ঘেন্না হচ্ছে। হয় না? তাতে আমার কিচ্ছু যায় আসে না। তোমার আমার সাথে কথা বলতে ইচ্ছে করছে কি করছে না, ঘেন্না করছে কি করছে না, আমার সাথে কিচ্ছু যায় আসে না। শকুনের সাপে তো গরু মরে না। আমি শুধু একটা কথা বলি, আবার বলি, এই যে তোমরা ট্রিটমেন্টের দিকে নজর না দিয়ে আয়না, ভোলানাথ ইত্যাদি প্রভৃতির দিকে নজর দিচ্ছ, তাতে লাভ কিছু হবে না গো। কারণ আমি তো খুব ভালো করে জানি মেডিকেলি বড় বৌদির পক্ষে খুব বেশিক্ষণ আর সারভাইভ করা সম্ভব নয়। তো বেচারি মানুষটা যখন আর থাকবেই না, তখন শুধু শুধু তাকে নিয়ে কেন এইসব উল্টোপাল্টা চেষ্টা তোমরা করছো? আমি তো চুপ করো, তোমার পায়ে পড়ি, চুপ করো। হয় না, নিশ্চয়ই কিছু করবে, আমার বিশ্বাস হয় না। হয় না, নিশ্চয়ই নিশ্চয়ই মন্দিরে আছে। ও হয়তো বৌদির জন্য প্রার্থনা করছে, কিংবা এখানে যখন নেই ও নিশ্চয়ই নার্সিং হোমে আছে। আয়নার সঙ্গে একবার দেখা হোক, তারপর আমি তোমার প্রত্যেকটা কথার উত্তর দেব, প্রতিজ্ঞা করে গেলাম। শোনো 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 শোনো, আয়না নার্সিং হোমেও থাকতে পারে? এটা তুমি কি বললে? দেখো, বড় বৌদি বেসিক্যালি মানুষটা তো খুব ভালো না? এবার ভালো মানুষ শেষ মুহূর্তে ওই নোংরা রাস্তার মেয়ের মুখটা তাকে দেখতে হচ্ছে না, এরকমই আমি ভাবছিলাম এতক্ষণ। কারণ মানুষটা তো ভালো না। কিন্তু তোমরা যা শুরু করেছো, তাতে তো মনে হচ্ছে শেষ মুহূর্তে ওই রাস্তার মেয়ের মুখ তোমরা দেখিয়েই ছাড়বে। এটা কেন করছো বলো তো? চুপ করো বিশাখান্তি, এসব কথা বলো না। মা, কি কি হয়েছে ওর? ও একটু অজ্ঞান হয়ে গেছিল জানো রীতা পিসি। মা, মা কেমন আছে? হ্যাঁ, ভালো আছে। তুমি ঠিক আছো তো? আমি একটু জল খাবেন? না, আমি ঠিক আছি। আমার একটু দুর্বল লাগছে, ব্যাস আর কিছু না। ওই তো, একটু দেখুন তো। বাবা, বাবা আমি একবার মার কাছে। না না, ওনাকে এখন ডিস্টার্ব করবেন না প্লিজ। ওনাকে ঘুমের ইনজেকশন দেওয়া হয়েছে। যেভাবে উনি বাঁচলেন। আয়না, আমরা বরং পরে দেখা করবো। হ্যাঁ, আপনি রেস্ট নিন, আপনার পালস ইরেগুলার আছে, আপনাকে একটু রেস্ট নিতে হবে। ওকে, আমি পেশেন্টের কাছে যাচ্ছি। এই তো যে সে মেয়ে নয়, মরা মানুষ বাঁচিয়ে দিল। আয়নার উপর নজর রাখতে হবে।
একে দিয়েই আমার কাজটা হাসিল করব। রীতা পিসি, তুমি আয়নাকে নিয়ে বাড়ি যাবে? আমি একটু থাকি এখানে, কখন কি দরকার হয়। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি চলে যাব। না না, কখনো না, এখন না। আমার এখনো এখান থেকে যাওয়ার সময় হয়নি। আমাকে এখনো কিছুক্ষণ মায়ের কাছে থাকতে হবে, আরো কিছুক্ষণ থাকতে হবে মায়ের কাছে। এ কি 12টা বেজে গেল? অপূর্ব এখনো ফিরল না। কি হতে পারে? অফিসে আটকে গেল? না, অফিসে কাজের চাপ থাকলে তো অন্তত একটা ফোন করতো। তাহলে যাই, নতুন বৌদিকে গিয়ে একবার জিজ্ঞেস করব। না, তাকে জিজ্ঞেস করে তো কোনো লাভই নেই, সে তো আরোই জানবে না। কি হতে পারে? কোনো বিপদ হলো না তো? ব্যাপারটা কি তোর? সারা রাত কি এমনি করেই কাটাবি? অপূর্বদার কি হলো বলো তো মা? আমরা এতদিন ধরে এই বাড়িতে রয়েছি, কোনোদিন তো এত রাত হয় না। তা আমি কি করে জানবো? তুইও যেখানে আমিও সেখানে। আলো টালো নিবিয়ে শুতে চল, খাবার রাখা আছে, ওটি খেয়ে নে। কি বলছো মা? একটা বাড়ির মানুষ বাড়িতে ফিরলো না এখনো, আমরা খেয়ে দিয়ে শুতে চলে যাব? ঘুম আসবে চোখে? আর নাকামো করিস না। যার বিয়ে তার মনে নেই, পাড়াপড়শির ঘুম নেই। কই নতুন বউ তো চিন্তা টিন্তা করছে না? তুই কেন ভেবে ভেবে মরছিস? মা মা যা জানো না তাই নিয়ে কথা বলো না। যাও গিয়ে দেখে এসো, নতুন বৌদি নিজের ঘরে জেগে বসে আছে। তা কি হয়েছে? এতদিন স্বামীর কোন কর্তব্যটা করেছে? এতদিন তো ওই অসুখের ভান করে পড়েছিল। তা একদিন যদি অপেক্ষা করে, কি এমন মহাভারত অশুদ্ধ হয়েছে শুনে? সব ব্যাপারে তোমরা নতুন বৌদিকে এরকম ভাবে দোষ দাও কেন মা? তোমরা এ বাড়িতে কেউ নতুন বৌদিকে বুঝতে পারলে না আজ। না, আমরা তো সব গরু গাধা, কিচ্ছু বুঝি না। যত বোঝো তুমি। যে বাড়িতে কোনো আশা নেই, সেখানে আমি নেই। আচ্ছা, অপূর্ব এসে থাকা অপেক্ষা করতে দেখলে আমাদের কি লাভ হবে শুনে? যেখানে কিছু লাভ নেই, সেখানে আমিও নেই। মা এসব কি বলছো? ঠিকই বলছি। বয়স আর অভিজ্ঞতা তোর থেকে অনেক বেশি আমার। এই পৃথিবীটাকে আমি অনেক বেশি চিনি। যাদের ব্যাপার তাদের সামলাতে দে। তুই চল তো, সুবি চল। তোমার যেতে হয় তুমি যাও, আমি এখানে আরো কিছুক্ষণ অপূর্বতার জন্য অপেক্ষা করব। অপূর্বতা যদি ফিরে এসে কোনো কিছু দরকার পড়ে ওর, তাহলে তো নতুন বৌদিকে মুখ ফুটে কিছু বলবে না অপূর্বতা। আদিক্ষেতা, চোখের জল ফেলতে হবে, এ আমি বলে দিলাম। আমার কথাটা মিলিয়ে নিস, যত সব।
কেন ফিরছে না অপূর্ব? আমাকে ভুল বুঝে কেন কষ্ট পাচ্ছে? আমি তো কোনো অন্যায় করিনি, তাহলে আমাকে বিশ্বাস করছে না কেন? এমন কি ঘটলো যে আমার উপর বিশ্বাস হারিয়ে ফেললো অপূর্ব? আপনার ডায়াল করা নম্বরের টেলিফোনটি সুইচ অফ করা আছে। उपभोक्ता का मोबाइल स्विच ऑफ है, कृपया थोड़ी देर बाद डायल करें। ফোন অফ রেখে কি করছো অপূর্ব?